ओम ज्ञानं तिमिरान्धस्य ज्ञानं जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। बर्हापीडां नटवरवपु कर्णय कर्णिकारां बिभ्रादश कनककपिशं वैजयन्ती च मालाम् रन्ध्रं वेणुर्दरसदया पूर्णय गोपवृन्दाय बृन्दारण्यं सपदरमणं प्रविशद गीतकीर्ति नामश्रेष्ठं मनुमपि शचीपुत्रमात्र स्वरूपं रूपं तस्य ग्रजमुनिपुरीं माधुरीं गष्टिबाटे राधाकुण्डं गिरिवरमोह राधिका माधववशां प्राप्तो यस्य पतितकृपया श्रीगुरुं तस्मै এই কৃপা কর মোরে সর্বলোকনাথ গৃহ অন্ধকূপে মোর না করিও পার তোর দুই পাদ পদ্ম হৃদয়ে ধরিয়া শান্ত হয়ে বৃক্ষ মূলে পরি থাকো গিয়া তোমার দাসের সঙ্গে মোর কর দাস আর যেন চিত্তে মোর না থাকো আস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ গ্রহণ করে যখন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত কথা বর্ণনা করতে গেলেন, কার আদেশে? নিত্যানন্দ প্রভুর আদেশে। নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুরকে বললেন, গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন চরিত কথা যদি আমরা আলোচনা না করি, শ্রবণ কীর্তন না করি, কলিকালের জীব, কলিকালের মানুষ ভগবানকে জানতে পারবে না, ভগবানকে চিনতে পারবেন না। কেননা ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে এলেন, তার শেষ মন্ত্র তিনি প্রচার করলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। হে ভক্তগণ, তোমরা আমার চরণ গ্রহণ করো, আমাকেই স্মরণ করো, আমাকেই পুজো করো, আমাকেই আশ্রয় গ্রহণ করে তোমরা আমাকেই ভালোবাসো। সেটা ভগবান নিজের জীবনে প্র্যাকটিক্যাল করে ব্রজবাসীগণকে ভালোবাসলেন, ব্রজবাসীগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলেন। ভগবান সে শিক্ষাটা দিলেন, তোমরা আমাকেই ভালোবাসো। কিন্তু ভগবানকে কিভাবে ভালোবাসা যায় সেই শিক্ষাটা ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের শেখাননি। ভগবানের আরাধনা করতে বলেছেন, কিভাবে করব সেই শিক্ষাটা দেননি। ভগবানকে ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসবো, কিভাবে ভগবানের আরাধনা করব সেই শিক্ষাটা দিতে এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই আচরিত ধর্ম গ্রহণ করে কলিকালের মানুষদেরকে শিক্ষা দিলেন কিভাবে ভগবানকে ভালোবাসা যায়, কিভাবে ভগবানের চরণে নিজেকে শরণাপন্ন করা যায়। এইসব শিক্ষা লুপ্ত হয়ে আছে, মহাপ্রভু চলে গেছেন। হে বৃন্দাবন দাস ঠাকুর, তুমি সেই সব চরিত কথা, চৈতন্যদেবের দয়ার কথা, চৈতন্যদেবের
কৃপার কথা তুমি গ্রন্থ আকারে রচনা করে জগৎবাসীদেরকে বিতরণ করে, যাতে তারা ভগবানের গুণমহিমা শ্রবণ করে ভগবানকে লাভ করতে পারে। নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ গ্রহণ করে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় রচনা করা শুরু করলেন, প্রার্থনা করলেন। আজান লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার নমস্ত্রীকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নম নম। সবার প্রথমে সেই যুগবতার মহাপ্রভু আজান লম্বিত ভুজ কনকাবদাত সেই বিশ্বমরে চরণ বন্দনা করে তিনি ত্রিকাল সময় ত্রিভুবনে ত্রিকালক ত্রিভুবনেই সম্মানের পাত্র পূজনীয় তার চরণ বন্দনা করে সে মহাপ্রভুর ভক্তগণের মহাপ্রভুর পার্শ্বদগণের চরণ বন্দনা করলেন। কেননা মহাপ্রভুর ভক্তগণের যদি চরণ বন্দনা না করি, তাদের আশীর্বাদ গ্রহণ না করি, আমি মহাপ্রভুর কৃপা আশীর্বাদ গ্রহণ করতে পারবো না, ভগবানকে অনুভব করতে পারবো না। সেই জন্য মহাপ্রভুকে স্মরণ করার আগে মহাপ্রভুর ভক্তগণকে স্মরণ করলেন কে? বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইল দৃঢ়। কেননা ভগবান বলেছেন, হে জীবগণ, তোমরা যদি আমার কৃপা লাভ করতে চাও, আমার করুণা লাভ করার পূর্বেই তোমরা আমার ভক্তগণের কৃপা লাভ করো। কেন? ভক্তগণের দ্বারাই আমি আমার কৃপা বর্ষণ করি ভক্তগণের হৃদয়ে। সংসার পার হই ভক্তির সাগরে, যে ডুবে সে ভজক নিতাই চাঁদেরে। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভোজে যেন জন্মে জন্মে প্রভু বলরাম। যার নির্দেশে যার কৃপায় আমি চৈতন্যদেবের গুণমহিমা কথা শ্রবণ কীর্তন করতে ব্রতী হয়েছি, সেই নিত্যানন্দ প্রভু নিজে সাক্ষাৎ বলরাম। সেই বলরামের চরণ বন্দনা করি, নিত্যানন্দ প্রভুর চরণ বন্দনা করি, তার ভক্তগণের চরণ বন্দনা করি। আমি চৈতন্যদেবের কথা বর্ণন করার চেষ্টা করব মাত্র। কেন? আমি চৈতন্যদেবের গুণমহিমা বর্ণন করতে পারি না, আমাকে দিয়ে নিত্যানন্দ প্রভু বর্ণন করাছেন। ঠিক কেমন? কাষ্ঠের পুতুলি যেন কহুকে না চায়, এই মতো গৌরচন্দ্র মরে যে বলায়। ভগবানের গুণমহিমা বর্ণন করার মতো কারো শক্তি সামর্থ্য নেই। ভগবান কৃষ্ণচন্দ্র নিজের গুণমহিমা বর্ণন করার জন্য নিজে ব্যাসরূপে অবতার গ্রহণ করেছেন, আর চৈতন্য মহাপ্রভু তার নিজের গুণমহিমার কথা নিজেই বর্ণনা করছেন। নিত্যানন্দ প্রভু সবে আমার উপর আদেশ হয়েছে, কিন্তু আমার উপরে নির্ভর করে আমার হৃদয়ে বসে আমার হাত দিয়ে মহাপ্রভু নিজের গুণকীর্তন নিজের মহিমা কথা নিজেই তিনি রচনা করছেন। এই মতো গৌরচন্দ্র মরে যে বলা। কেন? আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করিনি। যাকে দর্শন করা যায় না তার সম্বন্ধে কিছু লেখা যায় না, কিছু বলা যায় না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই নিজের জীবন চরিত কথা আমাকে শ্রবণ করাচ্ছেন, আমার মুখে তিনি বলাচ্ছেন, আমার হাতে তিনিই লিখাবদ্ধ করে রাখছেন, তিনিই লিখনিতে কলম চালাচ্ছেন। সর্ববৈষ্ণবের পায়ে করি নমস্কার, ইতি অপরাধ কিছু নৌকোয় আমার। তথাপিও কত দৈন্য বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা শ্রোতা ভক্তগণ নিজ গুণে ক্ষমা করে আশীর্বাদ করবেন।
যাতে ভগবান গুণ মহিমা কথা আমি বর্ণন করতে পারি। মন দিয়া শোনো ভাই শ্রী চৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইলা যথা তথা। কেন? শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে অবতার গ্রহণ করলেন। 9টা দ্বীপ সমিষ্ট, 9টা দ্বীপকে একত্রিত করে নবদ্বীপ ধাম। সেই 9টা দ্বীপের মধ্যে থেকে মহাপ্রভু কোন কোন ভক্তের সঙ্গে কি লীলা করলেন, কি আলোচনা করলেন, কোন কোন ভক্তের সঙ্গে কন্দল করলেন, কোন ভক্তগণ তাদের অন্তরঙ্গ, কোন ভক্তগণ বহিরঙ্গা, কোন ভক্তগণ নিত্য সিদ্ধা, কোন ভক্তগণ সাধন সিদ্ধা, কোন কোন ভক্তের সঙ্গে কি কি লীলাবিলাস করলেন মহাপ্রভু, সেসব গুণ মহিমার কথা আমরা মন প্রাণ ভরে শ্রবণ করব। ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গের জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ হয়। কি বললেন এখানে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়? কেবল চৈতন্য মহাপ্রভুর গুণ মহিমা যদি আমরা আস্বাদন করি, আলোচনা করি, শ্রবণ করি, কেবল তবেই আমাদের ভক্তি বৃদ্ধি পাবে। কেননা আগে আমরা আলোচনা করেছি ভগবান কৃষ্ণচন্দ্র ভক্তি করতে বললেন, কিভাবে ভক্তি করব সেই শিক্ষাটা মহাপ্রভু দিলেন। তেমনি আমরা যতক্ষণ না চৈতন্য মহাপ্রভুর কথা, চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা আস্বাদন করতে পারবো না, শ্রবণ করতে পারবো না, ততদিন আমরা ভগবানকে ভক্তি করার কি মার্গ, কি রাস্তা আমরা সেটা জানতে পারবো না, ভগবানকে ভালোবাসতে পারবো না, ভগবানকে ভক্তি করতে পারবো না। যতক্ষণ না আমরা চৈতন্য মহাপ্রভুকে আশ্রয় করে চৈতন্য মহাপ্রভুর কথা আমরা শ্রবণ করবো, ততদিন আমাদের হৃদয়ে শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি উদয় হবে না। সেই জন্য কি বললেন? শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। কেবল চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করলে আমাদের কৃষ্ণ ভক্তি হৃদয়ে উদিত হবে। পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভি পদ্ম হইতে, তথাপিও শক্তি নাহি কিছুই দেখিতে। কথায় ভগবান আর কথায় আমরা, অনেক দূরে আমরা পড়ে আছি ভগবানকে ছেড়ে। আমাদের জড় চক্ষু দিয়ে ভগবানকে আমরা দর্শনও করতে পারি না। ভগবান আমাদের সর্বক্ষণ দর্শন দেন, আমরা দর্শন করতে পারি না। আমাদের কি শক্তি আছে তাকে দর্শন করার? যিনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, যে আদিপিতা ব্রহ্মা ভগবানের নাভি পদ্ম থেকে জন্মগ্রহণ করার সত্ত্বেও সেই আদিপিতা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের সন্তান হয়েও ভগবানের সঙ্গে একটা সংযুক্ত সম্বন্ধ থেকেও তিনি ভগবানকে জানতে পারলেন না, ভগবানকে চিনতে পারলেন না। অথচ আদিপিতা ব্রহ্মা ভগবানের নাভি পদ্মে অবস্থান করে আছে, ভগবানকে আশ্রয় করে আছে পদ্মফুল, পদ্মফুলের উপরে ব্রহ্মা, ব্রহ্মা সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত আছে। তথাপিও ব্রহ্মা ভগবানকে অনুভব করতে পারলেন না, ভগবানকে জানতে পারলেন না। আমি কে, কোথা থেকে এলাম? অনুভব করতে পারলে তাহলে আমরা তো ভগবানের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। কথায় ভগবান, কথায় আমাদের সাথে কোনো সম্বন্ধ নেই, কোনো যোগাযোগ নেই। ব্রহ্মার যোগাযোগ থাকা সত্ত্বেও ব্রহ্মা ভগবানকে জানতে পারেনি, আর আমাদের তো কোনো যোগাযোগই নেই, বিচ্ছিন্ন হয়ে আছি আমরা। সেই জন্য বলছেন অবিচ্ছেদ্য অংশ, অনেক দূরে পড়ে আছে আমরা ভগবানের কাছ থেকে। তাহলে আমরা ভগবানকে কি করে জানতে পারবো? সাক্ষাৎ ব্রহ্মাও জানতে পারেনি ভগবানের কাছে বসে থেকেও, আর আমরা তো ভগবানের অনেক দূরে। তবে যবে সর্বভাবে লইল শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। সে ব্রহ্মা যখন শরণাপন্ন হলেন, এ প্রভু, কে তুমি, কে আমি, তুমি বা কোথায়, আমি বা কোথায়, আমার কি কর্তব্য? তুমি আমাকে দর্শন দিয়ে আমাকে নিজেকে সার্থক করুন। যখন আদিপিতা ব্রহ্মা ভগবানের দর্শনের জন্য শরণাপন্ন হলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দেননি,
আদেশ করলেন, তুমি আমাকে দর্শন করতে হলে আমার তপস্যা করো, তপস্যার মাধ্যমে তুমি আমাকে দর্শন করতে পারবে। যে ব্রহ্মা ভগবানের সঙ্গে আছে, ভগবানকে জানতে পারেনি, ভগবানকে চিনতে পারেনি, আর আমরা কি করে জানবো কোথায় ভগবান, কোথায় বৃন্দাবন? ঠিক সেইরূপ শ্রীধাম নবদ্বীপ ধামে শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত প্রভু, নামাচার্য হরিদাস ঠাকুর, বিভিন্ন ভক্তগণ বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করে আছেন, তারাও ভগবানকে অনুভব করতে পারছেন না। যেমন ব্রহ্মা পারেনি, তেমন ভগবানের ভক্তগণ সেইভাবে শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, কতিপয় কিছু কিছু ভক্তগণ নবদ্বীপভাবে জন্মগ্রহণ করেছেন, তারা অনেক দুঃখের সহিত জীবন কাটাচ্ছেন। যেমন ব্রহ্মার খুব দুঃখ ছিল, কে আমাকে জন্ম দিল, আমার চারিদিকে জলময়, কোনো কিছু আমার চোখ মানে নয়ন গোচর হচ্ছে না। সেই দুঃখটা পাচ্ছে কারা? অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত। এই জগতের দুঃখ দুর্দশা দেখে হরিভজন নাই, ধর্ম নাই, কোনো কর্ম নাই, কোনো হরিভজন কেউ করে না, হরিভজন নাম গন্ধই জানে না। শ্রীবাস ঠাকুর খুব দুঃখ পাচ্ছে, অদ্বৈত প্রভু এই জড় জগতের মানুষ ধর্ম বলতে কিছুই জানে না। অতএব এভাবে কি আমাদের জীবনযাপন কাটাতে পারবো? কোনো ধর্ম কর্ম বলতে কিছুই জানে, ধর্ম বলতে কি জানে? ধর্ম কর্ম লোক সবে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। ধর্ম বলতে এটাই বুঝে, চণ্ডী পূজা করতে হবে, কালী পূজা করতে হবে, এইসব নিয়েই তারা ধর্ম আচরণ করে যাচ্ছে নবদ্বীপ ধামে। এইসব দর্শন করে দুঃখ পাচ্ছে কারা? অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত দুঃখ পাচ্ছে। বাস্তবিক ধর্মটা কি? এরা কি ধর্ম আচরণ করছে? এই মতো অদ্বৈত বসয় নধিয়ায়, ভক্তি যোগ শূন্য লোক দেখি দুঃখ পায়। অদ্বৈত প্রভু দুঃখ পাচ্ছে, আমরা কেন জন্মগ্রহণ করেছি, আমাদের কি করণীয়, কি করা উচিত? কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সংসার মেদি হয়ে পড়েছে, বিভিন্ন রকম দেবদেবীর পূজা করছে, চণ্ডী পূজা করছে, বৃক্ষের সঙ্গে বৃক্ষের বিবাহ দিচ্ছে, অনেক অর্থ অপব্যয় করে রাত্রি জাগরণ করছে। এইসব দুঃখ পাচ্ছে কে দেখে? অদ্বৈত প্রভু শ্রীবাস পণ্ডিত দুঃখ পাচ্ছে, এদের সময়টা মিছাই চলে যাচ্ছে। সকল সংসার মত্ত ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বাসে। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের সাধন ভজন বলতে কিছু জগতে নাই। জড় জগতের মানুষ জড় জগৎ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে। কতিপয় ভক্ত সাধন ভজন করিলেও কিছু কিছু ভক্ত সাধন ভজন করছেন, অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর, এনারা হরিভজন করলেও তাদের প্রতি একটা মানুষের আক্রোশ ভাব, তোমরা হরিনাম করছো কেন? শ্রীবাস পণ্ডিত হরিনাম করলে তাদের প্রতি একটা যে মানুষের রাগ, অভিমান, তাকে লাঞ্ছিত হতে হচ্ছে, দুঃখ পেতে হচ্ছে, তার ঘর বাড়ি ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। শ্রীবাস, আমরা সবাই কালী পূজা চণ্ডী পূজা করি, আর তুমি নাম সংকীর্তন কেন করছো? এই নবদ্বীপ ধামটা তুমি নষ্ট করে ফেলবে। অদ্বৈত, তোমার ভালো বয়স হয়েছে, এই বয়সে তুমি লক্ষ্মী পূজা চণ্ডী পূজা বিষয়রী পূজা না করে তুমি শুধু হরি হরি করছো। তাকে দুঃখ দেওয়া শুরু করলেন, অপমান করতে শুরু করলেন, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়ার জন্য হুমকি দিলেন, এইসব তোমরা বন্ধ করো, নাহলে তোমাদেরকে আমরা নবদ্বীপ নদিয়া ছাড়া করে দিব, অন্যত্র তোমাদের গমন করাবো। এইসব দুঃখ পেয়ে শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত প্রভু যুক্তি করলেন, শ্রীবাস, ভবিষ্যতের আচার বর্তমান হয়ে গেল, মানুষ মানুষকে গ্রহণ করবে না, মানুষ মানুষকে সম্মান করবে না, মানুষ মানুষকে গুরুত্ব দেবে না।
এটা তো কলিকালের শেষের ধর্ম, কিন্তু শেষের ধর্মটা বর্তমান সময়ে উপস্থিত হয়েছে শ্রীবাস। আর বসে থাকলে হবে না, আমাদের সাধন ভজন করে তপস্যা করতে হবে। ব্রহ্মা যেমন তপস্যার মাধ্যমে ভগবানকে দর্শন করেছে, ভগবানকে প্রকট করেছিলেন, আমাদেরকে জগৎ জীবের মঙ্গলের জন্য ভগবানকে অবতরণ করতে হবে নবদ্বীপ ধামে শ্রীবাস। আর বসে থাকলে হবে না, আমাদের আকুল প্রার্থনা করতে হবে, ভগবানকে মর্তধামে প্রকাশ করতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র যদি নবদ্বীপ ধামে জন্মগ্রহণ না করেন, এই কলিকালের মানুষ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, তাদের জন্ম জন্মান্তর রথের চাকার নয় ঘুরপাক খেতে হবে, জন্মগ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এদের দুর্লভ মানব জন্ম সার্থক করতে পারবে না। কেন? এই কলিকালের মানুষকে বোঝাতে গেলে এবং কি ধর্ম আচরণ করাতে গেলে আমাদের পক্ষে সম্ভব নয়। ধর্মপুরুষ সাক্ষাৎ ভগবান যদি এসে অবতরণ না করেন, এই কলিকালের মানুষদেরকে হরিভজন শেখানো যাবে না শ্রীবাস। চলো, নিজের সুখ, নিজের সংসার, নিজের পরিবার পরিজন ত্যাগ করে গঙ্গার ধারে বসে, গঙ্গার কিনারে ফুল চন্দন তুলসী দিয়ে ভগবানের আরাধনা করি। আমাদের আরাধনা যদি ভগবান সন্তুষ্ট হয়ে জন্মগ্রহণ করে, সেই প্রভু যদি এসে জগৎ জীবদেরকে দর্শন দেয়, তবে জড় জগতের জন্ম কর্মবন্ধন ছিন্ন হয়ে ভগবত ধামে যেতে পারবেন। চলো শ্রীবাস, আমার গঙ্গার ধারে বসে আরাধনা করি। সব ভক্ত নিরবধি একচিত্ত হইয়া পূজে কৃষ্ণ পাদ পদ্মে ক্রন্দন করিয়া। জগৎ জীবের মঙ্গলের জন্য নিজের সুখ সংসার পরিবার পরিজন জলাঞ্জলি দিয়ে গঙ্গার ধারে বসে অদ্বৈত প্রভু শ্রীবাস পণ্ডিত তপস্যা করতে শুরু করলেন। একটাই মনের আশা, প্রভু আমাদের সুখের জন্য আমরা তপস্যা করিনি। তুমি যেমন বৃন্দাবন ধামে জন্মগ্রহণ করে ব্রজবাসীগণকে সেবার অধিকার দিয়েছিলে, এখন কলিযুগ, তুমি আসো, দর্শন করো। কলিকালের ভক্তগণে কি দুঃখ দুর্দশা, তুমি যদি না আসো প্রভু, এই কলিকালের মানুষের ধর্ম কর্ম কিছুই করবে না। তারা পুনরূপে জনন পুনরূপী মননম পুনরূপে জননী জঠরে শয়নম, এভাবে জীবনযাপন গতাগতি করতে করতে তাদের জীবন সমাপ্তি হয়ে যাবে। তোমার সাধন ভোজন আর কেউ করতে পারবে না। সেই জন্য অদ্বৈত প্রভু শ্রীবাস পণ্ডিত ফুল চন্দন তুলসী দিয়ে আরাধনা করতে শুরু করলেন। নম মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম। প্রভু, সেদিন তুমি ব্রজবাসীগণকে ধর্ম সংস্থাপন করার জন্য বৃন্দাবন ধামে দ্বারকায় এবং কংসের কারাগারে দেবকী মাকে আশ্রয় করে জন্মগ্রহণ করেছিলে। কেন? সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য, দুষ্টদেরকে বিনাশ করার জন্য। দেখুন এই নবদ্বীপ ধামে কত মানুষ হরিভজন করে না, যারা হরিভজন করি তাদের প্রতি কত লাঞ্ছনা গঞ্জনা বদনাম নিতে হচ্ছে, দুঃখ পেতে হচ্ছে। আপনি আসুন, কৃপা করে আসুন, সেই দিনের মতো আসুন। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন যশোমতির কোলে কেঁদেছিলে মা বেদনা বলে, তেমনি করে কি মায়ের আঁচল ধরে নয়ন কি আর মুছবে না। সেদিন যেমন যমুনার কোলে ওগো রাখালের মাঝে রাজা সেজেছিলে,
আবার নূপুর পায়ে ধেনুর শোনে, তেমন কি আর ছুটবে না। ওহে গোপীনাথ অনাথের বন্ধু, তুমি বিনা আর কে আছে বন্ধু। ওহে কৃপা সিন্ধু দিয়া এক বিন্দু, তাপিত হৃদয় কি জুড়াবে না। প্রভু, সেদিন ব্রজবাসী গণের ঘরে তুমি নুনি মাখন মিশ্রি চুরি করে খেয়েছিলে, তাদের তাপিত প্রাণ শীতল করেছিলে। তেমন করে তুমি কি নদিয়ায় আসবে না? আমাদের তাপিত প্রাণকে তুমি শীতল করবে না? সেদিন যেমন গোয়ালার ঘরে খেয়েছিলে মাখন চুরি করে, তেমনি করে কি মদের গৃহে সেবা নিতে আসবে না। যমুনার গঙ্গার ধারে ফুল চন্দন তুলসী দিয়ে ভগবানের আরাধনা করছেন, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বাঁশুরীর সুরে নাচাইছিলে ব্রজজনে, তেমনি করে কি নদের জনে আর কি তুমি নাচাবে না। সেদিন যেমন কেঁদেছিলে হরি ব্রজের পথে পথ ধরি, তেমনি করে কি নদের পথে তোমায় দর্শন পাবো না। প্রভু, ব্রজবাসীগণ যেমন তোমাকে বিভিন্ন পথে, বিভিন্ন নগরে, বিভিন্ন বনে বনে দর্শন করেছিল, আমরা কি সেইভাবে দর্শন করতে পারবো না? এই নদে এসে তুমি কি জন্মগ্রহণ করবে না? নদের রাস্তার ধুলোয় কি তুমি ধুলো উড়াবে না? সে ধুলো কি আমাদের গায়ে আসবে না? প্রভু, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজাবে না। প্রভু, এইভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন আরতি ভরে চোখের জলে বক্ষ ভাসিয়ে শ্রীবাস পণ্ডিত অদ্বৈত প্রভু আরাধনা করা শুরু করলেন। ভক্তগণের চোখের জলে বুক ভাসানো আরতি, তাদের কান্না, তাদের আকুতি শ্রবণ করে মহাপ্রভু বৈকুণ্ঠ ধামে বৈকুণ্ঠাধিপতি বৈকুণ্ঠের রত্ন সিংহাসনে বসে থাকতে পারলেন না। চলে গেল তাদের সিংহাসন, রত্ন সিংহাসন ভূমিকম্পের মতো কম্পিত হয়ে যাচ্ছে। ভূমিকম্পের মতো ভগবান কৃষ্ণচন্দ্রের হৃদয়টা ভূমিকম্প হয়ে যাচ্ছে, দোলন পড়ে যাচ্ছে। কোন ভক্ত আমাকে এত আরতির শরীর ডাকেছে? কোন ভক্ত আমাকে প্রার্থনা করছে? কোন ভক্তের এত আরতি? সেই আরতি, সেই চোখের জল বৃথা না করে মহাপ্রভু স্বীকার করলেন, আমাকে যেতেই হবে। যদি আমি না যাই, তারা আমার জন্য চোখের জলে ভাসতে ভাসতে নিজের জীবন সমাপ্তি করে যাবে। আমি যদি না যাই, তাদের আমি রক্ষা করতে পারবো না। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায়তিহ স্বধর্মে তৎপর। মহাপ্রভু স্বীকার করলেন, আমি যাব। কেমন? যেমন আমি কংসের কারাগারে গিয়েছিলাম, বসুদেবের মতো পবিত্র একজন ভক্তের হৃদয়ে, সে বসুদেবের মতো জগন্নাথ মিশ্র আছে নবদ্বীপ ধামে। যাব আমি নবদ্বীপ ধামে। আমি জগন্নাথ মিশ্রকে আশ্রয় করে, মাতা শচী রানীকে আশ্রয় করে তাদের ঘরে জন্ম নেব আমি নবদ্বীপ ধামে। মহাপ্রভু ভগবান কৃষ্ণচন্দ্র তার গোলকপতি গোলকের রত্ন সিংহাসন ছেড়ে এলেন নদিয়া নগরে। কোথায়? জগন্নাথ মিশ্রের ঘরে, শচী মাতার উদরে এলেন তিনি। যখনই শচী মাতা অনুভব করলেন, মনে হয় অন্যান্য দিনের থেকে আজকে নিজেকে, নিজের স্বরূপ, নিজের অনুভব তিনি পরিবর্তন করলেন। কিভাবে? স্বামী, অন্যান্য দিন যেভাবে আমি ছিলাম, যেভাবে আমি চলন ফেরন করতাম, যেভাবে আহার বিহার করতাম, আজকে থেকে আমার নিজের শরীর
নিজের মন মানসিকতা সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। নিজেকে আমি খুব সুন্দর রূপে নিজেকে দর্শন করতে পারছি। বসুদেব যেমন দেবকীকে দর্শন করেছেন, দেবকী তুমি এত সুন্দর হয়ে যাচ্ছ, তোমার মনের মধ্যে একটা শক্তি, দিব্য জ্যোতি প্রকাশ পাচ্ছে। ঠিক তেমনি আজকে জগন্নাথ মিশ্র শচী মাতাকে, শচী দেবীকে বলে, শচী তোমার শরীরের মধ্যে একটা জ্যোতি কাজ করছে, অন্যান্য দিনের থেকে তোমাকে একটু পরিবর্তন দেখা যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছ, তুমি সুস্থ হয়ে যাচ্ছ। কেন? যার হৃদয়ে ভগবানের প্রকাশ, যার হৃদয়ে ভগবানের নিবাস, তিনি কেন সুন্দর হবে না? কেন সুন্দর? তিনি তো সত্যম শিবম সুন্দরম, তিনি তো আনন্দ পুরুষ, তিনি সেই আনন্দ পরম পুরুষ যার হৃদয়ে অবস্থান করলেন, তিনি তো সুন্দর হবে নাই? তান পত্নী শচী নাম মহাপতিব্রতা, মূর্তিমতী বিষ্ণু ভক্তি সেই জগন্মাতা, বহুতর কন্যার হইল তিরোভাব, সবই এক পুত্র বিশ্বরূপ মহাভাগ। কেন? শচী দেবী, আমাদের পূর্বে অনেক সন্তান জন্মগ্রহণ হয়েছিল, এরকম সুন্দর, এরকম দিব্য লাবণ্য, দিব্য জ্যোতি তোমার মধ্যে প্রকাশ পাননি, কিন্তু এখন মনে হচ্ছে তোমার গর্ভে আরেকজন সন্তান আসবেন, যে সন্তান তোমার গর্ভে এসে দিব্য জ্যোতিরূপা তোমাকে দর্শন করা যাচ্ছে। বিষ্ণু ভক্তি শূন্য হইল সকল সংসার, প্রথমে কলিতে হইল ভবিষ্যদাচার, ধর্ম তীর ভাব হইল প্রভুর অবতারে, ভক্ত সব দুঃখ পায় জানিয়া অন্তরে। এদিকে স্বর্গের দেবতাগণ অনুভব করলেন বৈকুণ্ঠের সিংহাসন শূন্য হয়েছে। দেবর্ষি নারদ সবার প্রথম সূচনা দিয়েছিলেন দেবতাদেরকে, যে দেবতাগণ আমাদের প্রভু গোলকধিপতি বৈকুণ্ঠে আর নেই, বৈকুণ্ঠের সিংহাসন শূন্য হয়েছে, আমাদের গোলকের গোলকপতি নদিয়া নগরে চলে গেছে, চলো আমরাও যাই দর্শন করতে কিভাবে তিনি আছেন গোলক ছেড়ে ভুলোকে। দেবর্ষি নারদের কৃপায়, নারদের কথায় দেবতাগণ সবাই আসতে শুরু করলেন নবদ্বীপ ধামে। কেন? যে আমাদের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ বৈকুণ্ঠধিপতি, যাকে আশ্রয় করে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করবেন, তাকে দর্শন করতে আসছেন। আজকে ভগবানকে দর্শন করতে তিনি আসেননি। যেমন কংসের কারাগারে ভগবানকে দর্শন করতে যাননি দেবতাগণ, গিয়েছিলেন কাকে? ভগবানের পিতা মাতাকে দর্শন করে। যে ভগবান যাদেরকে আশ্রয় করে জন্মগ্রহণ করবেন তারা কেমন? তারা ভগবানের বাবা মা, যে ভগবানকে জন্ম দিতে পারে, তার কত বড় ভগবান, কত বড় গর্ভটা হলে, কত বড় ভূমিষ্ঠ হলে, কত বড় ঘর হলে ভগবানকে আটক করে রাখা যায়। আজকে স্বর্গের দেবতাগণ তাদের স্বর্গধাম ছেড়ে সবাই আসছেন কথা কাকে দর্শন করতে? জগন্নাথ মিশ্র শচী মাতার চরণ দর্শন করতে। এই জগন্নাথ মিশ্রের ঘরে শচী মাতার উদরে ভগবান জন্মগ্রহণ করবেন, তিনি ভগবানকে তো আর দর্শন করতে পারবেন না। কেন? ভগবান তো আর গোলকে নেই। আজকে ভগবানকে প্রণাম করতে পারবে না, কেন? ভগবান তো আর গোলক বৃন্দাবনে নেই, সে ভগবান এসেছেন কোথায়? শচীর গর্ভের মধ্যে অবস্থান করছেন। মহাপ্রভু শচী মাতার গর্ভ অধিষ্ঠান হওয়ায় মাতা প্রতিনিয়ত নিজের দিব্য রাত্রি অনুভব করলেন যে স্বর্গের দেবতারা ও দেবীগণ আসিয়া আমায় প্রণাম করে, কেউ দর্শন করতে পারছেন না, কিন্তু শচী মাতা অনুভব করছেন। নিজের অনুভবের কথাটা স্বামীকে বলছেন, প্রভু দিবারাত্রি যা হচ্ছে আমি কি করে মানুষের কাছে প্রকাশ করব? কি হচ্ছে? সুন্দর সুন্দর রমণীগণ আমাকে প্রণাম করছে, বড় বড় সুন্দর সুন্দর দেবতাগণ আমার স্তব স্তুতি করছে, আমাকে প্রণাম করছে। আমি অনেক সন্তান জন্ম দিয়েছি, এরকম লীলা, এরকম দেবতাগণের আনাগোনা
আমি কখনো অনুভব করিনি প্রভু। আজকে আগামীকালকেই গতকালকেই যে রাত্রি আমি স্বপ্ন দর্শন করেছি, স্বর্গের দেবদেবীগণ এসে আমাকে ঘিরে ধরে আমার সেবা শুশ্রূষা করছে, আমার সেবা করছে তারা। এদিকে জগন্নাথ মিশ্র শচী দেবীকে সেটাই বলছে, আমিও অনুভব করি শচী, স্বর্গের দেবতাগণ আমাকে কেন প্রণাম করতে আসবে? এক একজন অনেক বড় সুন্দর সুন্দর দেখতে, অনেক বড় লম্বা, অনেক বড় বিভু, তারা আমাদের প্রণাম করে চলে যাচ্ছে। স্বামী স্ত্রী তারা দুজনে গল্প করছে, তারা ভয়ে ঘুমাতে পারছেন না। কেন? আমরা শয়ন করতে গেলেই দেবতাগণ আমাদের চরণে প্রণাম করতে আসে। দেবতাগণের চরণ গ্রহণ না করার জন্যই, তাদের প্রণাম গ্রহণ না করার জন্য তারা সদা সর্বদা জাগরণ করে থাকে, রাত্রি জাগরণ করে। কিন্তু নিশীথে প্রভাতকালীন তাদের একটু নিদ্রাচ্ছন্ন হলেও দেবতাগণ এসে প্রার্থনা করছেন, শচীদেবীর গর্বে প্রণাম করছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। দেবতাগণ প্রার্থনা করছেন, কৃষ্ণ বর্ণম তিস কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্থ পার্ষদ যজ্ঞে সংকীর্তনে প্রায়ের যজন্তে হি সুমেধ সহ। সত্যযুগে তুমি প্রভু শুভ্র বর্ণ ধরি তপ ধর্ম বুঝাওয়া পনে তপ করি। ত্রেতা যুগে হইয়া সুন্দর রক্তবর্ণ ইহ যজ্ঞ পুরুষ বুঝাও যজ্ঞ ধর্ম। দিব্য মেঘ শ্যাম বর্ণ হইয়া দাপরে পূজা ধর্ম বুঝাওয়া পনে ঘরে ঘরে। কলিযুগে বিপ্ররূপে ধরি পীতবর্ণ বুঝাবারে বেদ গপ্প সংকীর্তন ধর্ম। দেবতাগণ প্রার্থনা করছেন শচীদেবের গর্ভে এসে, প্রভু সেই তুমি সত্যযুগে, সেই তুমি ত্রেতা যুগে, সেই তুমি দাপর যুগে এসেছিলে, আজকে তুমি সেই সাক্ষাৎ ভগবান কৃষ্ণচন্দ্র কলিকালে তুমি সন্ন্যাসী রূপে ভক্ত অবতার হয়ে তুমি এসেছো। প্রভু তুমি কৃষ্ণ, তুমি বিষ্ণু, চরাচর কর হে পালন। তুমি বিদ্যা, তুমি বুদ্ধি, গতিমতির সবীর কারণ। প্রভু অনাদির আদি গোবিন্দ, সর্বকারণিক কারণম তুমি এসেছো। প্রভু তুমি গোলকে নেই, স্বর্গে নেই, বৈকুণ্ঠে নেই। তুমি যদি না থাকো আমরা কি করে সেখানে থাকতে পারি? দেবতাগণ প্রতিদিন শচীমাতাকে প্রণাম করতে আসতেন, শচীমাতার সেবা করতে আসতেন, যাতে শচীমাতা সুস্থ থাকলে ভগবান সুস্থভাবে আসবেন। কেননা দেবতাগণের ভয় আছে কে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে সুস্থভাবে অবতরণ করতে পারেননি। দেবকী মা জেলখানায় ছিলেন, কারাগারে ছিল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ কারাগার মুচ্ছিত করে, কারাগারকে সমাপ্তি করে ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করবেন। আজকে শচীমাতার হাত বন্ধন নেই, শচীমাতার হাত খোলা রয়েছে, যাতে আমরা ভগবানের সেবা করতে পারি। কংসের কারাগারে ভগবান জন্মগ্রহণ করেছিল, আজকে ভগবান কৃষ্ণচন্দ্র নিজের ঘরে জন্মগ্রহণ করবেন। এখানে কারাগার নেই, জেলখানা নেই, কারো ভয় নেই, নিশ্চিন্তায় নির্ভয়ে দেবতাগণ সদা সর্বদাই শচীমাতাকে প্রণাম করছেন, প্রার্থনা করছে, প্রভু তুমি আসবে, আমরা তোমার সঙ্গে লীলাবিলাসে অংশগ্রহণ করে নবদ্বীপ ধামের নদীয়ার প্রেম আস্বাদন করব। এই অবতারে ভাগবত রূপ ধরি কীর্তন করিবে সর্বশক্তি প্রচারী। মহাপ্রভু আসেননি, তার আগে দেবতাগণ জেনে গেছেন কেন আসবেন ভগবান। কেন? সেই দেবতারা আছেন ভগবানের নিত্য পার্শ্বদ, নিত্য পার্শ্বদ। তারা অনুভব করলেন ভগবান কেন আসবেন। এই ভগবান
ব্রজবাসীগণের সঙ্গে প্রেম করতে আসবেন না, প্রেম শিখাতে আসবেন, প্রেম বিতরণ করতে আসবেন, সেই ব্রজের ভাব। আমরাও স্বর্গে থাকবো না, আমরা নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবতরণ করে আমরাও মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করে নিজেদেরকে ধন্য করব, আমরা আর স্বর্গে থাকবো না। যে তোমার পাদপদ্ম নিত্য ধ্যান করে, তা সবার প্রভাবে অমঙ্গল হরে। যে প্রভু তুমি আসছো, তোমার যে স্মরণ গ্রহণ করবে, তোমাকে যে গ্রহণ করবে, তোমার নাম যে উচ্চারণ করবে, তাদের সব অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। এরকম শুভ সময় আমরা কেন নষ্ট করব? আমরা স্বর্গ ছেড়ে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে তোমার লীলার আমরা সঙ্গী হব। এইভাবে প্রতিদিন দেবতাগণ আসিতেন ও শচীদেবী নিজেও আগের থেকে দেখতে সুন্দর হলেন, জ্যোতিময় হলেন। গ্রামের সকল রমণীগণ, সকল ব্রাহ্মণীগণ তারা অনুভব করলেন, শচীরানী তোমার গর্ভে নিশ্চয়ই কোনো মহাপুরুষ আসছে। গ্রামবাসীগণও সেবা করতে শুরু করলেন। কাকে? জগন্নাথ মিশ্র এবং শচীরানীকে। সকল গ্রামবাসীগণ সবাই লক্ষ্য রাখলেন, অনুভব করলেন, যতদিন না তোমার গর্ভে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সর্বতভাবে আমরা তোমার সেবা করব, তোমাকে রক্ষা করব। গ্রামবাসীগণের সেবায়, দেবতাগণের সেবায় শচীমাতা সুন্দরভাবে জীবনযাপন করছেন। শচী গর্ভে বৈশে সর্ব বৈকুণ্ঠের বাস, ফাল্গুনী পূর্ণিমা আসি হইল প্রকাশ। ধীরে ধীরে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করতে করতে 13 মাস কমপ্লিট হয়ে গেল। 13 মাস পরিপূর্ণ হয়ে গেলেন। এদিকে জগন্নাথ মিশ্রের শ্বশুর মশাই নীলাম্বর চক্রবর্তী তিনি এলেন নিজের জামাতার কাছে, নিজের কন্যার কাছে। কেন? তিনি জানতেন আমার কন্যা অনেকগুলো সন্তান জন্মগ্রহণ করাতে গিয়ে অনেকগুলো সন্তান পরলোক গমন করেছে, একমাত্র বিশ্বরূ আছেন আমার নাতি, শেষ সন্তান আমার কন্যার গর্ভে আসবেন, আমিও যাব। নীলাম্বর চক্রবর্তী তিনিও এলেন যাতে আমার মেয়ে সুস্থ থাকে, সুস্থভাবে তার অন্তিম সন্তান জন্মগ্রহণ করাতে পারে। চারিদিকে সুমঙ্গল শুরু হয়ে গেল। সবার মনের মধ্যে একটা পরিবর্তন আসছে, কেন ভগবান যে গ্রামে আসবেন সেই গ্রামের পরিবর্তন, 10 দিক 10 মঙ্গল একত্রিত হয়ে গেলেন। নীলাম্বর চক্রবর্তী এলেন, নিজের পিতৃদেবকে বললেন, পিতা সন্তান ভূমিষ্ঠ হয় 10 মাস 10 দিনের মধ্যে, কিন্তু আমি ধীরে ধীরে 10 মাস পূর্ণ হয়ে 11 মাস, 11 মাস পূর্ণ হয়ে 12 মাস, 12 মাস অতিক্রান্ত হয়ে 13 মাসে পদার্পণ করেছি, কিন্তু আমার গর্ভে সন্তান এখনো ভূমিষ্ঠ হয়নি। নীলাম্বর চক্রবর্তী হস্ত গণনা করে দেখলেন, কে হেন মহাপুরুষ যে মায়ের গর্ভে 13 মাস অবস্থান করতে পারেন? নীলাম্বর চক্রবর্তী গণনা করে দেখলেন, এই যে কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মহাপুরুষ নয়, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। নীলাম্বর চক্রবর্তী দর্শন করলেন, এই সাধারণ পুরুষ নয়, সচী মাতার গর্ভ সিন্ধু মাঝে 11 মাস ধরে যিনি অপেক্ষা করে আছেন তিনি সাক্ষাৎ কৃষ্ণচন্দ্রই আমার নাতি রূপে আসছে, আমার কন্যার গর্ভে সন্তান রূপে আসছেন। ক্রমে ক্রমে 13 মাস পরিপূর্ণ হয়ে গেলে যে ফাল্গুনী পূর্ণিমা তিথি, সে 13 মাসে ফাল্গুনী পূর্ণিমাকে আশ্রয় করে মহাপ্রভু অবতরণ করবেন। নীলাম্বর চক্রবর্তী সেটা গণনা করে অনুভব করলেন, অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি হইল সকল। সারা পৃথিবীর যত পূর্ণিমা আছে সকল পূর্ণিমাগণ একত্রিত হলেন ফাল্গুনী পূর্ণিমায়। সারা বিশ্বের যত ব্রহ্মাণ্ডের কিরণ, যত ব্রহ্মাণ্ডের যত চাঁদ চন্দ্র
সকল চন্দ্র একত্রিত হলো ফাল্গুনী পূর্ণিমায়। 10 দেবীগণ একত্রিত হলো। কেন? এই পূর্ণিমা তিথিতে ভগবান জন্মগ্রহণ করবেন। সারা বিশ্বের যত মঙ্গল আছে সকল মঙ্গল একত্রিত হলেও চন্দ্রগ্রহণ, সূর্য হলো চন্দ্রদেব বলছেন না, আমি কেন বঞ্চিত হব? গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে সকল নবদ্বীপবাসী নাম সংকীর্তন করা শুরু করলেন, শঙ্খধ্বনি উলুধ্বনি দিতে শুরু করলেন এবং কি গঙ্গা স্নানে পদার্পণ করলেন। সকল যারা নাস্তিক, যারা তান্ত্রিক, যারা ভগবানকে পছন্দ করে না, যারা ভগবানকে ভালোবাসেন না, তারাও আজকে গঙ্গা স্নান করতে যাচ্ছেন। কেন? চন্দ্রগ্রহণ হয়েছে। চন্দ্রগ্রহণের মাধ্যমে যে হরিও নাম করবে না, সকল অশুভ লক্ষণ তার মধ্যে প্রকাশ পাবে। সকল ভক্তগণ গঙ্গা স্নান করতে যাচ্ছেন। আর এই সেই সন্ধ্যাকালে শচীদেবীর গর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভুর প্রকাশ পাচ্ছেন। গ্রহণ ছলে সকল গ্রামবাসীগণ হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গা স্নান, বিবিধ মাঙ্গলিক অনুষ্ঠান, বিভিন্ন ধর্ম সেই শুভ সন্ধ্যাকালে অবলম্বন করে মহাপ্রভু গৌরচন্দ্র নদিয়ার চন্দ্র হয়ে অবতরণ করলেন। হেনয় সময়ে সর্ব জগৎ জীবন অবতীর্ণ হইলেন শ্রী শচীনন্দন। সেই শুভ সন্ধ্যাকালে মহাপ্রভু শচীদেবীর গর্ভ সিন্ধু মাঝে অবতরণ করলেন। সকল দেবদেবীগণ নারীগণ পুষ্পবৃষ্টি দিতে শুরু করলেন শচীদেবীর উপর এবং শিশুরূপী ভগবান মহাপ্রভুকে দর্শন করলেন। 10 দিক একত্রিত হয়ে পুষ্পধ্বনি শঙ্খধ্বনি হইয়া দেবদেবীগণ 10 দিক গ্রামবাসীগণ মহাপ্রভুকে দর্শন করলেন শিশুরূপে। সেই যে আনন্দ, সেই যে অনুভব বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন, আমার পক্ষে সম্ভব নয় সেই দিনটার কথা বর্ণনা করার। ভগবান আজকে জন্মগ্রহণ করেছেন। 10 দিক পূর্ণ হইল উঠি হরিধ্বনি অবতীর্ণ হইয়া হাসে নদী যমনী। সকল দেবদেবীগণ প্রণাম করছেন, সকল দেবদেবীগণ পুষ্প বৃষ্টি করছেন। আর মহাপ্রভু শিশুরূপে নিমাই তাদের লীলা, তাদের কর্ম, তাদের ধর্ম দর্শন করে হাসছেন, তাদের হাসি দর্শন করছেন। মহাপ্রভুর হাসি। এদিকে পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমায় চন্দ্র হাসছেন, মহাপ্রভু হাসছেন, দেবতাগণ পুষ্পবৃষ্টি করছেন। এইভাবে ফাল্গুনী পূর্ণিমাতে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। ভক্তগণের দর্শন, ভক্তগণের শ্রবণ। শচী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ 2 জন হইলেন আনন্দ স্বরূপ। নীলাম্বর চক্রবর্তী দর্শন করলেন নিজের নাতিকে, জগন্নাথ মিশ্র দর্শন করলেন পুত্ররূপে, শচী মাতা দর্শন করলেন ভগবানকে পুত্ররূপে। আর স্বর্গের দেবদেবীগণ নিজের প্রাণপতিকে দর্শন করছেন আজকে পুত্ররূপে, শিশুরূপে। কি এক আনন্দ! দেবতাগণ সদা সর্বদা ভগবানকে ভগবান রূপে দর্শন করিতেন। সেই ভগবান আজকে সন্তান রূপে জন্মগ্রহণ করলেন, শিশু রূপে দর্শন করছেন। এই রূপ, এই রূপমাধুরী, এই রূপ লাবণ্য কোনোদিন দর্শন করেননি দেবতাগণ। আজকে নিজের ভগবানকে দর্শন করছেন শিশুরূপে। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর প্রতি লগ্ন অদ্ভুত দেখন বিপ্রবর। পণ্ডিত নীলাম্বর চক্রবর্তী সেই শিশুরূপী ভগবানের হস্তগণনা করা শুরু করলেন। কন্যা, দেখি তোমার ছেলে, তুমি যাকে জন্ম দিয়েছ, যে তোমার গর্ভে এসেছে, সে কেমন হতে পারে, সে কে, এমন কেমন? তার ভূত ভবিষ্যৎ গণনা করা শুরু করলেন কে? মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী। দাদু নাতির হস্ত গণনা করে দেখলেন এই শিশু সদা সর্বদাই সুস্থ থাকবে, খুব সরল এবং সবল এবং শক্তিমান। তিনি হাত গণনা করে দেখলেন এই শিশু খুব শক্তিমান হবে, বুদ্ধিমান এবং কি জ্ঞানী। মাতা পিতার প্রতি
অফুরন্ত ভক্তি, ভক্তিপরায়ণ এবং কি দেবতাগণের পূজনীয়া। এই শিশু দেবতাগণকে পুজো করবেন না, দেবতাগণ এই শিশুকে প্রণাম করবেন। দেবতাগণের পূজনীয়া, ভক্তের ভগবান, দুষ্টের দণ্ডদাতা এবং বিষ্ণুর ন্যায় পূজনীয় সবার কাছে হবেন তিনি। আজকে নাতির হস্ত গণনা করলেন, ভূত ভবিষ্যৎ এই সকল গুণ জগন্নাথ মিশ্র এবং নিজের কন্যা শচী দেবীকে বললেন। তারাও নিজের সন্তানের গুণ শ্রবণ করে আনন্দেই আপ্লুত হয়ে গেলেন। কিন্তু নীলাম্বর চক্রবর্তী একটা গুণের কথা তিনি গোপনে রাখলেন। কি? এই শিশু নিমাই কিছুদিন পরে নদিয়া নগর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে সংসার ছেড়ে চলে যাবেন। এই গুণের কথা, এই কথাটা সচিমাতাকে বললেন না যে তোমার ছেলে একদিন সন্ন্যাসী হয়ে যাবে। এই কথাটা তিনি গোপনে রাখলেন, অনুভব করলেন, নিজে অনুভব করলেন, আস্বাদন করলেন। কিন্তু জামাইকে, জামাতাকে আর কন্যাকে সে কথাটা শ্রবণ করালেন না। নীলাম্বর, ধন্য তুমি মিশ্র পুরন্দর ভগবান, যার এ নন্দন তারে রহুক প্রণাম। আজকে শ্বশুর মশাই নিজের জামাইকে প্রণাম করছে। জগন্নাথ মিশ্র, আমি তোমার শ্বশুর হয়েও, পিতা তুল্য হয়েও আমি তোমাকে প্রণাম করছি। কেন? তুমি কাকে জন্ম দিয়েছ? সাক্ষাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তোমার পুত্র রূপে এসেছে তোমাদের ঘরে। তুমি ভগবানের পিতা, ভগবানের বাবা, ভগবানের তুমি পালক। তুমি ভগবানকে রক্ষা করবে, ভগবানকে শাসন করবে। আমি তোমার চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম প্রতি জ্ঞাপন করছি। নীলাম্বর জগন্নাথ মিশ্রকে প্রণাম করছে নীলাম্বর চক্রবর্তী শ্বশুর মশাই হয়ে। কেন? আমরা বয়সে বড় নয়, আমরা ধর্মে বড়। যে ভজে সেই বড়। আজকে নীলাম্বর চক্রবর্তী শ্বশুর মশাই হয়ে জামাইকে প্রণাম করলেন। কেন? আমার থেকেও তুমি অনেক গুণে ভক্ত বড়, যে তোমার ভক্তের, তোমার গুণকীর্তনে, তোমার সাধন ভজনে ভগবান তোমার গর্বে, তোমার শিশুরূপে, পুত্ররূপে জন্মগ্রহণ করেছে। আমি তোমার চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম প্রণতি জ্ঞাপন করছি। কিন্তু বাহ্যিক জগতে আমরা বয়সটা বিচার করি। কার বয়স 40 বছর সে বড়, যার বয়স 20 বছর সে ছোট। কিন্তু তা নয়। মহাপ্রভু বললেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। যে ভজনা করবে, যে ভগবানকে যে যত হরিনাম করতে পারবে, তিনি আপনার থেকে ততখানি বড়, আপনার কাছে তিনি প্রণাম্য। যিনি হরি ভজন করে না, ভগবানের সাধন ভজন করে না, কি লাভ? তার 80 বছর বয়স হয়ে 40 বছর বয়সে, কি বয়সের কোনো ফ্যাক্টর নয়। আপনি 40 বছর বয়সে হয়ে যদি হরিভজন না করেন, আপনার বয়সটা কুকুর ছাগলের মতো নিম্নগামী। যিনি অল্প বয়সে ভগবানের সাধন ভজন করবে তিনিই বড়, আপনার কাছে তিনিই প্রণাম্য। আপনি তাকেই প্রণাম করবেন, আপনার প্রণামটা তার মধ্যে ভগবানের কাছে পৌঁছাবেন। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে মহাপ্রভুর জীবন চরিত কথা বর্ণনা করতে শুরু করলেন। আজকে আমরা বৃন্দাবন দাস ঠাকুর প্রভুর লিখনীতে, তার গুণমহিমায়, তার রচনায় আমরা মহাপ্রভুর আবির্ভাব লীলা সাধন করলাম, শ্রবণ করলাম। চৈতন্য ভাগবতের আদি লীলায় প্রথম থেকে 4র্থ অধ্যায় আমরা শ্রবণ করলাম। আমরা আগামী দিন আবার শ্রবণ করব মহাপ্রভু জীবন চরিত কথা। যতটা সম্ভব আমরা ধারাবাহিকভাবে চৈতন্য ভাগবত শ্রবণ করব। আজকে আগামী কালকের অনুষ্ঠানের প্রারম্ভে অধিবাস তিথি লগ্নে আমরা মহাপ্রভুর আবির্ভাব লীলা শ্রবণ করলাম। আগামীকালকে আমরা আবার শ্রবণ করব। শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রীচরণ বন্দনা করি, চৈতন্য ভাগবতের শ্রীচরণ বন্দনা করে আমাদের আজকে চৈতন্য ভাগবত
মহাপ্রভু জীবন চরিত কথা এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই শ্রবণ করবেন। ইউটিউব চ্যানেল চৈতন্য বার্তা আপনারা ফলো করবেন, শেয়ার করবেন, সবাইকে শ্রবণ করার সুযোগ করে দেবেন। মানুষকে অনেক কিছু করার সুযোগ করে দেয়, আমরা সেই সুযোগগুলো করে দেব না। আমরা শুধু কৃষ্ণ কথা শ্রবণ করুন, এই সুযোগটাই যেন মানুষকে করে দিতে পারে, কেন এটাই খুব দুর্লভ, এটাই আমাদের মধ্যে অভাব। হরে কৃষ্ণ।